আজ আমি চলেছি কলকাতায় অবস্থিত জানবাজার রাজবাড়িতে, যেটিকে রানী রাসমণির বাড়িও বলা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন। লোকমুখে এই জন বাজার হয়ে গেল জান বাজার। এখন যেখানে ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, তারই পাশে। এই জান বাজারের এক ধনী বাঙালির নাম প্রীতিরাম দাস। ছিলেন গরিব, হয়েছেন ধনকুবের। পলাশী যুদ্ধে 4 বছর আগে 1753 সালে এক দরিদ্র পরিবারে প্রীতিরামের জন্ম হয়। গুরুমশাইয়ের পাঠশালায় সামান্য বাংলা ভাষা ও গণিত শিখেছিলেন। এমন সময় পিতা এবং মাতা দুজনেই মারা গেলেন। তখন প্রীতিরামের বয়স 14 বছর। এইবার কি হবে? একা তো নয়, পরপর দুটি ভাই। 14 বছরের দাদা মহা চিন্তায় পড়লেন। জানবাজারে সেই সময় বাস করছেন বিখ্যাত জমিদার মান্না বাবু। সেই পরিবারেরই গৃহিণী প্রীতিরামের এক পিসি। প্রীতিরাম তার 2 ভাইকে নিয়ে এই মান্না পরিবারে আশ্রয় নিলেন। উদ্যোগী প্রীতিরাম জীবনের কাছে হার স্বীকার করার জন্য জন্মাননি। ইতিহাসের উপাদান ইংরেজের কলকাতা। চতুর্দিকে টাকা উঠছে, ধরতে পারলেই ধনী। প্রীতিরাম অল্প কাজ চলা গোছের ইংরেজি শিখে দালালি ও ফোর্ট উইলিয়ামের দুর্গে রসদ জোগাবার কাজে নেমে পড়লেন। ফোর্টের এক পদস্থ ইংরেজ কর্মচারী সুনজরে পড়লেন প্রীতিরাম। ভাগ্যের চাকা ঘুরে গেল। তিনি ওই সাহেবের সঙ্গে ঢাকায় গেলেন। সাহেবের সুপারিশে নাটোর রাজদরবারে উচ্চ পদে অধিষ্ঠিত হলেন। প্রচুর টাকা রোজগার করে 1777 খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে এলেন। তখন তার বয়স 24 বছর। যুবক প্রীতিরাম যথেষ্ট বিত্তশালী। আশ্রয়দাতা মান্না পরিবারের যুগল মান্নার 11 বছরের মেয়ের সঙ্গে তার বিবাহ হলো। যৌতুক হিসাবে পেলেন জানবাজারের কয়েকখানা বাড়ি ও 16 বিঘা জমি। পরবর্তীতে প্রীতিরাম 2টি পুত্র লাভ করলেন। প্রথম পুত্র হরচন্দ্র আর দ্বিতীয় পুত্র রাজচন্দ্র। 1802 সালে কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের বিবাহ দিলেন। বছর না পেরোতেই স্ত্রী বিয়োগ। পরের বছরে আবার বিবাহ। এবারেও সে একই ব্যাপার। হ্যাঁ, আশ্চর্যই। পরবর্তীতে রাজচন্দ্রের স্ত্রী হয়ে আসবেন অলৌকিক এক রমণী শক্তিরূপা। জানবাজারের এই পরিবার এবং এই বঙ্গদেশকে তার অবদানে সমৃদ্ধ করবেন। ইতিহাসে সংযুক্ত করবেন উজ্জ্বল এক অধ্যায়। তখন আর প্রীতিরাম রাজচন্দ্র জানবাজার নয়, 19বিংশ শতাব্দী ও রানী রাসমণি। তার জীবদ্দশায় করে যাওয়া নানা কাজের মধ্যে দক্ষিণেশ্বর কালী মন্দির অন্যতম। সালটা 1847। তিনি কাশী যাবেন। নৌবহরও প্রস্তুত। তিনি স্বপ্নাদেশ পেলেন, কাশীতে কাশী থাক, এই গঙ্গার তীরে আমি তোমার পূজা নেব। বারাণসী যাওয়ার জন্য কলকাতার ঘাটে 25টি বজরা সুসজ্জিত ছিল। সেই সময় বঙ্গদেশ ঘোর দুর্ভিক্ষ মহামারীর কবলে। রানীমার আদেশে বজরায় মজুদ সমস্ত খাদ্যদ্রব্য দরিদ্রের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। কালের ইতিহাসে তার নাম জ্বলজ্বল করছে। সেই ভাব আন্দোলনের প্রবাহ ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে।